তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছো এবং তোমাদের বাংলার মেজর বিষয় রয়েছে, অর্থাৎ তোমরা বাংলা অনার্সের স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আজকে তোমাদের বাংলার সিলেবাসটা কী আছে এই বছরের জন্য, এই সেমিস্টারের জন্য, এবং তোমাদের পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো 2 নম্বরের গুরুত্বপূর্ণ সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা মনে করছো এই বাংলা মেজরের পিডিএফ কপি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে তোমরা পরীক্ষায় আসার মতো 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো দেখো, সবার প্রথম কি লেখা রয়েছে, কোর্স টাইপ হচ্ছে মেজর, আর তোমাদের কোর্সের টাইটেল হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ আর বাংলা ভাষাতত্ত্বের দ্বিতীয় পর্ব। কোর্স কোড হচ্ছে BENGCC 201, কোর্স ক্রেডিট 6 আর কোর্স লেকচার আওয়ার 60 ঘন্টা। তো দেখো, অবজেক্টিভ অফ দ্য কোর্স, এই কোর্সের উদ্দেশ্য কি, শিক্ষার্থীদের আধুনিক যুগ সম্পর্কে সচেতন করা হবে। আধুনিক যুগে যে সমস্ত সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক আন্দোলন হয়েছিল সেই বিষয়ে পাঠদান করানো হবে। আধুনিক যুগে রচিত সাহিত্যের বিভিন্ন স্বরূপ, সাহিত্যের বিভিন্ন বিষয় সম্পর্কে, সাহিত্যিক সম্পর্কে অবহিত করানো হবে। তো মেইনলি তোমাদের এখানে বিভিন্ন রকমের সাহিত্যর সম্বন্ধেই কিন্তু পড়তে হবে। তো পর্ব 1-এ তোমাদের রয়েছে গদ্য আর প্রবন্ধ, যার মধ্যে তোমাদের পড়তে হবে ফোর্ট উইলিয়াম কলেজের উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী। সাময়িক পত্রের সাধারণ আলোচনা, দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র আর কল্লোল। পর্ব 2-এ আছে কাব্য আর কবিতার থেকে ঈশ্বরচন্দ্র গুপ্ত, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ। নাটকের থেকে তোমরা পড়বে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিজন ভট্টাচার্য আর উৎপল দত্ত। পর্ব 3-এ তোমাদের উপন্যাস আছে, উপন্যাসের মধ্যে তোমাদের রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুরী, সমরেশ বসু, আশাপূর্ণা দেবী। ছোট গল্প থেকে তোমাদের আছে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রভাত কুমার মুখোপাধ্যায়, রাজশেখর বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মহাশ্বেতা দেবী। পর্বে 4-এ তোমাদের রয়েছে বাংলা ভাষাতত্ত্বের দ্বিতীয় ভাগ, তার মধ্যে তোমাদের বাংলা উপভাষা, রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী, ধ্বনি পরিবর্তনের কারণ এবং ধারা, শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা, বাংলা শব্দভাণ্ডার, রূপতত্ত্ব, লিঙ্গ, বচন, পুরুষ, বানানচলিত বাংলা। তো এটা হলো তোমাদের টোটাল বাংলা মেজরের সিলেবাস। তো তোমরা এই সিলেবাসের ওপর ভিত্তি করে পড়াশোনা শুরু করে দাও। আর কোন কোন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে তো তোমরা দেখে নাও, প্রশ্নগুলো তোমরা খাতায় টুকে মুখস্থ করতে থাকো। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো দেখো, তো প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন রয়েছে, বঙ্কিমচন্দ্রের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি এবং এটি কবে প্রকাশিত হয়? উত্তর হয়ে যাবে দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস, বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস, আর উপন্যাসটির প্রকাশকাল হচ্ছে 1865। বা যদি বলে বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি, উত্তর কিন্তু এই দুর্গেশ নন্দিনীই হবে, আর প্রকাশকাল 1865। বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস কোনটি? উত্তর বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস হচ্ছে সীতারাম, যেটা প্রকাশিত হয় 1887 সালে। বঙ্কিমচন্দ্রের একমাত্র বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস কোনটি? উত্তর হয়ে যাবে রাজসিংহ। বাংলা সাহিত্যে উপন্যাসের জনক কাকে বলা হয়? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলেন আধুনিক বাংলা উপন্যাসের জনক। পরেরটা, বাঙালি রচিত প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ কোনটি? উত্তর বাঙালি রচিত প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ হলো রামরাম বসু রচিত রাজা প্রতাপাদিত্য চরিত্র। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর রচিত কয়েকটি গ্রন্থের নাম ও প্রকাশকাল লেখো। উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর রচিত কয়েকটি গ্রন্থের নাম আর প্রকাশকাল হলো হিতোপদেশ, যেটি প্রকাশিত হয় 1808, 32 সিংহাসন 1802, রাজাবলী 1808, প্রবোধ চন্দ্রিকা, যার রচনাকাল হচ্ছে 1813 আর মুদ্রিত হচ্ছে 1833, বেদান্ত চন্দ্রিকা, যার হচ্ছে প্রকাশকাল 1817। পরেরটা, গোলকনাথ শর্মা রচিত একটি গ্রন্থের নাম আর প্রকাশকাল লেখো। উত্তর দেখো, গোলকনাথ শর্মা রচিত একটি গ্রন্থের নাম হচ্ছে হিতোপদেশ, আর গ্রন্থটি প্রকাশিত হয় 1820 খ্রিস্টাব্দে। কথোপকথন কত সালে প্রকাশিত হয়? উত্তর উইলিয়াম কেরি বাংলা ভাষায় কথোপকথন এবং ইতিহাসমালা গ্রন্থ দুটি রচনা করেন। তো কথোপকথনের প্রকাশকাল হচ্ছে 1801, আর ইতিহাসমালার হচ্ছে 1812। রবীন্দ্রনাথের একটি অতি প্রাকৃত গল্পের নাম লেখো। উত্তর রবীন্দ্রনাথের একটি অতি প্রাকৃত গল্পের নাম হলো ক্ষুদিত পাষাণ। বঙ্কিমচন্দ্রের লেখা ঐতিহাসিক উপন্যাসটির নাম কি? উত্তর বঙ্কিমচন্দ্রের লেখা ঐতিহাসিক উপন্যাসটির নাম হলো রাজসিংহ। বঙ্কিমচন্দ্র রচিত উপন্যাসের সংখ্যা কয়টি? উত্তর বঙ্কিমচন্দ্র রচিত উপন্যাসের সংখ্যা মোট 14টি। বঙ্কিমচন্দ্রের রাজমোহনস ওয়াইফ রচনাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? উত্তর বঙ্কিমচন্দ্রের রাজমোহনস ওয়াইফ রচনাটি ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।
রবীন্দ্রনাথের রোমান্টিক ও মিস্টিক উপন্যাসগুলির নাম লেখো। উত্তর দেখো চতুরঙ্গ আর শেষের অধ্যায়। চতুরঙ্গ হচ্ছে 1916 আর শেষের অধ্যায় হচ্ছে শেষের কবিতা হচ্ছে 1929। রবীন্দ্রনাথের দুটি দ্বন্দ্বমূলক উপন্যাসের নাম লেখো। উত্তর রবীন্দ্রনাথের দুটি দ্বন্দ্বমূলক উপন্যাসের নাম হলো চোখের বালি এবং নৌকাডুবি। চোখের বালি হচ্ছে 1903 আর নৌকাডুবি হচ্ছে 1906। রবীন্দ্রনাথের মহাকাব্যিক উপন্যাসের নাম লেখো। উত্তর রবীন্দ্রনাথের মহাকাব্যিক উপন্যাসের নাম হলো গোড়া। এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1910 সালে। শরৎচন্দ্রের জীবিতকালের শেষ উপন্যাসটির নাম কি? উত্তর বিপ্রদাস। শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম কি? উত্তর শ্রীকান্ত। শরৎচন্দ্রের দুটি ছোট গল্পের নাম কি? উত্তর দর্পচূর্ণ এবং আঁধারে আলো। বিভূতিভূষণের দুটি বিশিষ্ট উপন্যাসের নাম কি? উত্তর পথের পাঁচালী এবং অপরাজিত। পথের পাঁচালী উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর বিচিত্রা পত্রিকায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? উত্তর প্রবোধ কুমার মুখোপাধ্যায়।